বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অ্যাটমস নিয়ে আলোচনা করব। বাংলায় যার অর্থ পরমাণু। পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক। কতিপয় পরমাণু মিলে অণুর গঠন হয়, আর অণুর দ্বারা যে কোনো পদার্থ গঠিত হয়। তাই পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক। সেই পরমাণুর ক্রম বিন্যাস অর্থাৎ সাজানো হয় তার প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। সেই বিবেচনায় সবচেয়ে কম প্রোটন হলো হাইড্রোজেনের। এই জন্য হাইড্রোজেন হলো সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণু, যার অবস্থান পর্যায় সারণীর প্রথমেই। হাইড্রোজেনের বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। সব রকমের হাইড্রোজেনের ভিতরে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকলেও নিউট্রনের সংখ্যা সর্বত্র সমান নয়। যেমন হাইড্রোজেনের কেন্দ্রে যখন কোনো নিউট্রন থাকে না, তখন সেটাকে বলা হয় প্রোটিয়াম। প্রকৃতিতে এইটা সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার পরিমাণ 99.98%। আর যখন তার ভিতরে হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা প্রোটনের সাথে একটা নিউট্রনও থাকে, তখন তাকে বলা হয় ডিউটেরিয়াম। লক্ষ্য করি, 1 দ্বারা তার প্রোটন সংখ্যা নির্দেশ করে, কিন্তু এই 2 দ্বারা তার ভর সংখ্যা নির্দেশ করে। এখানে প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর ইকুয়াল 2, যা ডিউটেরিয়ামে কোনো নিউট্রন ছিল না, যে কারণে শুধু প্রোটনের ভরকেই উল্লেখ করা হয়েছে। আর প্রকৃতিতে এই ডিউটেরিয়াম পাওয়া যায় 0.015%, অর্থাৎ অনেক কম। এরপরে আসি হাইড্রোজেনের নিউক্লিয়াসে অর্থাৎ কেন্দ্রে একটা প্রোটনের সাথে যখন 2টা নিউট্রন থাকে, তখন তাকে বলা হয় ট্রিটিয়াম। এখানে এই 1 তার প্রোটন সংখ্যাকে নির্দেশ করে, আর 3 প্রোটন একটা আর নিউট্রন 2টা, টোটাল 3টাকে নির্দেশ করে, অর্থাৎ তার ম্যাস বা ভর সংখ্যাকে নির্দেশ করে। কিন্তু প্রকৃতিতে এই ট্রিটিয়াম পাওয়া যায় খুবই কম। প্রকৃতিতে ট্রিটিয়াম পাওয়া যায় খুবই কম, 0.005%। এছাড়াও হাইড্রোজেনের আরও 4টা প্রকার, যেটাকে আইসোটোপস বলা হয়, আরও 4টা প্রকার ল্যাবে আবিষ্কৃত করা হয়। প্রকৃতিতে পাওয়া যায় কেবলমাত্র প্রোটিয়াম, ডিউটিয়াম এবং ট্রিটিয়াম।
এর ভিতরে আমরা একটু খেয়াল করে দেখি যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সর্বত্রই সমান। এটা যে কোনো পরমাণুর জন্য ধ্রুবক, যে কোনো পরমাণুর জন্য তার প্রোটন সংখ্যা এবং তার ইলেকট্রন সংখ্যা ধ্রুবক সমান। কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সর্বত্র সমান নয়। তাই একই পরমাণুর ভিতরে যখন নিউট্রন সংখ্যার কম বেশি হয়, যেমন এখানে নেই, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এই যে কম বেশি হয়েছে অর্থাৎ তারতম্য হয়েছে, এর তারতম্যকেই বলা হয় আইসোটোপস। এই আইসোটোপস দিয়ে বিজ্ঞান অনেক জনকল্যাণকর সেবা আবিষ্কার করছে, আবার অনেক ক্ষতিকর ব্যবহারও আছে, যা সামনে আলোচনা করব। খেয়াল করি, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ভিতরে চার্জ আছে এবং তার পরিমাণ হলো ঋণাত্মক 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের ভিতরে চার্জ আছে ওইটারই ধনাত্মক, অর্থাৎ ইলেকট্রনের যে পরিমাণ চার্জ আর প্রোটনেরই সমান চার্জ, কিন্তু পার্থক্য হল ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, কিন্তু উভয়ের চার্জ সমান। এই চার্জ বলেই প্রোটনকে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার কক্ষপথে আবর্তন করে। আমাদের সৌরজগতের সাথে এখানে একটা মিল আছে, সেখানে হলো সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো আবর্তিত হয়, গ্রহগুলাকে কেন্দ্র করে তার উপগ্রহগুলো আবর্তিত হয়। তবে সেখানে কোনো চার্জ নেই, সেখানে আছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। সেখানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের বলে সূর্যকে কেন্দ্র করিয়া অর্থাৎ নক্ষত্রকে কেন্দ্র করিয়া গ্রহগুলা ঘোরে, আবার গ্রহকে কেন্দ্র করিয়া উপগ্রহগুলা ঘোরে। আর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের কারণে সেটা সম্ভব হয়। কিন্তু অ্যাটমসের বেলায় অর্থাৎ পরমাণুর বেলায় গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন নেই, এখানে আছে চার্জ। এই ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জের দ্বারা আকর্ষিত হয়ে তার চতুর্দিকে পরিভ্রমণ করে। এবার যদি ভর বিবেচনায় আসি, ভর বিবেচনায় ইলেকট্রন প্রোটনের চেয়ে 1840 ভাগের 1 ভাগ, অর্থাৎ খুবই নগণ্য, 9.11 × 10⁻⁻28 গ্রাম, -28 গ্রাম, খুবই নগণ্য। এজন্য আমরা যখন গণিত করব, গাণিতিক সমস্যা সমাধান করব, তখন এত ক্ষুদ্র মানকে আমরা প্রায়ই উপেক্ষা করব। ভর বলতে সেখানে আমরা প্রোটনের ভর এবং নিউট্রনের ভরকেই বিবেচনা করব, কারণ ভরের বিবেচনায় প্রোটন এবং নিউট্রন উভয়ই সমান। ভর বিবেচনায় প্রোটন এবং নিউট্রন উভয়ই সমান, অর্থাৎ 1.67 × 10⁻⁻24 গ্রাম, উভয়ই সমান। এই জন্য ভরের আলোচনা আসলে, ম্যাস বা ভরের আলোচনা আসলে আমরা প্রোটন এবং নিউট্রনের ভরকেই বুঝে নিব। আর চার্জ বিবেচনায় প্রোটন এবং ইলেকট্রনের চার্জকে বুঝে নিব। নিউট্রন সম্পূর্ণ চার্জহীন, নিউট্রন সম্পূর্ণ চার্জহীন, তার ভিতরে কোনো চার্জ নেই। এবার আসে আমাদের পরবর্তী আলোচনা। হাইড্রোজেনের দুইটা কোয়ালিটি, একটা হলো ডিউটেরিয়াম আর একটা হলো ট্রিটিয়াম। এই দুইটাকে যখন
ফিউশন করা হয়, এই দুইটাকে যখন ফিউশন করা হয় তখন আরেকটা মৌল হিলিয়াম এর জন্ম নেয়। এখানে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নেবে, যখনই তোমরা কোনো বিক্রিয়া সংঘটিত করবে সাথে সাথে তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা তোমরা সূক্ষ্ম সূক্ষ্ম করে একদম নিখুঁতভাবে বুঝে নেবে। প্রত্যেকটার হিসাব তোমরা সুস্পষ্ট করে বুঝে নেবে, তাহলে কেমিস্ট্রিতে তোমাদের কোনোদিন অনীহা জন্মবে না, বিরক্তি আসবে না, ভালো লাগবে করতে। আর যদি তোমরা এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের হিসাব না বুঝে নাও তখনই তোমাদের খারাপ লাগে বা করতে ভালো লাগে না। কিন্তু মূলত সায়েন্স এমন এক জিনিস যেটা প্র্যাকটিস মানুষকে খুবই প্রাণবন্ত করে, খুবই জীবন্ত করে, খুবই উৎসাহী হয়, অনুরাগী হয় এবং সে এটার ভিতরে তার নিজের জীবন খুঁজে পায়। এবারে আসলে আমরা হিলিয়ামের আলোচনায় একটু খেয়াল করো। আমার নিউট্রন ছিল ডিউটেরিয়ামের একটা, ট্রিটিয়ামের দুইটা, টোটাল 3টা নিউট্রন। আমার হিলিয়ামে 2টা নিউট্রন ব্যবহার হয়, বাকি একটা নিউট্রন আমার কাছে উদ্বৃত্ত থেকে যায়। প্রোটনের বিবেচনায় আসি, ডিউটেরিয়ামের একটা প্রোটন, ট্রিটিয়ামের একটা প্রোটন, অর্থাৎ 2টা প্রোটন আমার হিসাবে আছে, অর্থাৎ আমার ক্যালকুলেশন পুরোপুরি মিলবে। আর এখানে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। আমরা এই এনার্জি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, যে এর ব্যবহারের ভালো দিক মন্দ দিক উভয়টি আমরা আলোচনা করব। এখন আসি আমরা এর আয়তন প্রসঙ্গে এবং সংখ্যা প্রসঙ্গে আসি। যখন কোনো পাত্রের আয়তন 22.4 লিটার অর্থাৎ 22.4 লিটার হয়, যখন কোনো পাত্রের আয়তন 22.4 লিটার হয়, টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে বরফের পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমরা এটা থেকে অনুমান করতে পারবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি। প্রেশার 1 অ্যাটমসফিয়ার অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, এরকম যদি হয় তখন এই 22.4 লিটার 22.4 লিটার আয়তনের পাত্রে যে কোনো পরমাণু হোক, হাইড্রোজেন হোক কিংবা অক্সিজেন হোক, 1 মোল থাকবে আর তাদের সংখ্যা ধ্রুবক হবে। তার নাম হয়েছে অ্যাভোগাড্রোস নাম্বার। সংখ্যাটা হলো 6.023 × 10⁻23 টি। এই সংখ্যাটি এত বড় যে স্বাভাবিকভাবে গুণে এই সংখ্যাটা শেষ পর্যন্ত পৌঁছানো অসম্ভব। বোঝার জন্য যদি আমি একটু বলি যে 602 তারপর 3 বার কোটি শব্দ ব্যবহার করবে। কোটি 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 টি পরমাণু, 602 কোটি 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 টি পরমাণু 1 মোলের ভিতরে জায়গা নেয়। তাতে হাইড্রোজেন হোক কিংবা অক্সিজেন হোক, সংখ্যা সবাই সমান, সংখ্যার বিবেচনায় সবাই সমান, কিন্তু ভরের বিবেচনায় যেহেতু অক্সিজেনের ভিতরে প্রোটন বেশি, নিউট্রন বেশি, এই জন্য তার ভর বেড়ে যায়। কিন্তু সংখ্যাগত দিক দিয়ে হাইড্রোজেনও যা, অক্সিজেনও তা। সামনে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে একই আয়তনে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমান সংখ্যক জায়গা নেয়। এটা নিয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব, সামনের ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। এবং হাইড্রোজেন যখন 1 মোল হয়
অর্থাৎ এত সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হয় তখন 1 গ্রাম। হাইড্রোজেন পরমাণুর ভর তখন 1 গ্রাম হয়। কিন্তু এখানে হাইড্রোজেন পরিবর্তে যদি অক্সিজেন আসতো তখন তার ভর হতো 16 গ্রাম, 16 গ্রাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমিন।